তো দেখতেই পাচ্ছ একটু মাঠের দিকে নেবে তোমাদেরকে দেখাচ্ছি, কেননা সেরকম ক্যামেরা জুম নেই যে জুম করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ ধান সব এঁটিয়ে রাখা আছে, এরপর তোলা হবে, তুলে ধান ঝাড়া হবে। হ্যালো বন্ধুরা, তো আমি সন্দীপ, তোমরা দেখছো রাবণ 805। তো অনেক দিন পর আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না, ওই জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও দেওয়া যাক। তো আমি এখন এসেছি আমাদের আমরা যেখানে বসি মাচাতে। তো দেখতে পাচ্ছ পেছনে আমার মাচাটা আছে, এই মাচাতে আমরা সব বসে গেম খেলি। আর এটা হচ্ছে সেই সুমন, 3 মাস আগে একটা ভিডিও বানিয়েছিল সেই ধান জমি নিয়ে। দেখতে পাচ্ছ সব মাচা এখন লোক নেই, কেন সব কাজে চলে গেছে। তো তো দেখতে পাচ্ছ ধান জমি সব ধান কাটা হয়ে গেছে। সেই দেখিয়েছিলাম তখন ওই 1 মাস মতো হবে ধান গাছ হয়েছে, বসিয়েছিল। তো এখন দেখতে পাচ্ছ সব ধান ফান কাটা হয়ে গেছে। তো ধান এঁটেও ফেলেছে ঝাড়ার জন্য। তো ভাবছিলাম যে অনেক দিন ভিডিও দেওয়া হয় না, একটা কিছু ভিডিও দিতে হবে, তাই আজকে ব্লগটা শুরু করলাম। তো তোমাদেরকে একটু মাঠটা দেখাই, তো আশা করছি ভালো লাগবে। তো এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো চলো তোমাদেরকে একটু মাঠটা দেখাই, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ একটু মাঠের দিকে নেবে তোমাদেরকে দেখাচ্ছি, কেননা সেরকম ক্যামেরা জুম নেই যে জুম করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ ধান সব এঁটিয়ে রাখা আছে, এরপর তোলা হবে, তুলে ধান ঝাড়া হবে। তো এখন দেখতে পাচ্ছ মাঠে সব ধান বওয়া হচ্ছে, যাদের যে মাঝের দিকে মাঠ আছে তারা মাঠ থেকে ধান নিয়ে এসে ঝাড়বে। দেখতে পাচ্ছ এইদিকে ধানগুলো এখনো এঁটোনো হয়নি, এখনো ভালো করে শুকনো হয়নি, ওই জন্য এঁটোনো হয় না ধানগুলো। দেখতেই পাচ্ছ পুরোপুরি ধান কাটাই হয়ে গেছে প্রায়, আর কিছু জমি বাকি আছে। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম ধান কেমন কি এঁটিয়ে আর করে রেখেছে। তো আশা করছি ভালো লাগবে তোমাদেরকে ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো এরকম ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।